রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চয়। আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। সোমবারের বিপদ ঈশ্বরের ইচ্ছায় কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধিমুক্ত হয়ে পথ্য পেলে 2 মাস অতি কঠিন রোগভোগের পরে। অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল। কোনো কথাই সে মনে রাখতে পারে না। 8-10 দিন এভাবেই কাটল। সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে। তারপর দুপুরের দিকে উঠে বিছানায় বসে জয়ন্তীকে ডাকাডাকি করে। ও বিন্দি, শুনে যা। ও বিন্দি। কি মামিমা, কত বেলা হয়ে গেল, আমায় ভাত দিবি নে? সে কি মামিমা, তুমি রোগা মানুষ, 9টার সময় যে তোমাকে ভাত দিয়ে খাইয়ে গেলাম পাশে বসে। না, আমি খাইনি, দে ভাত দে। তুমি ভুলে গেলে মামিমা, ভাত দিয়ে গেলাম যে, তুমি যে খেয়ে শুয়েছিলে। হ্যাঁ, তোদের সব মিথ্যে কথা, আমায় খেতে দিবিনি তাই বল, দে দুটো ভাত। বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলে। জয়ন্তী স্নেহের সুরে বললে, কাঁদতে নেই মামিমা, ছি, তোমার মনে থাকে না কিচ্ছু, ভাত তোমাকে খাইয়ে গিয়েছি। আচ্ছা, মামাবাবু এলে জিজ্ঞেস করো। হ্যাঁ, যেমন তুই তেমনি তোর মামাবাবু, আমি এদিকে খিদের জ্বালায় মরছি। জয়ন্তী নানা রকমে ভুলিয়ে তার দুর্বল মস্তিষ্ক মামিমাকে শান্ত করে ঘুম পাড়ালে। শ্রাবণের শেষ, ভীষণ বর্ষা পড়ে গেল। দিন নেই, রাত নেই, সব সময় বৃষ্টি। খানা ডোবা জলে থই থই করছে। পটলের ক্ষেত সব জলে ডুবে গিয়েছে বলে হাটে বাজারে পটল বেজায় আকড়া। একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধিনীর মতো বললে, ওগো, একটা কথা বলবো? কি? আমি একটা ভুল করে বড় লোকসান করে ফেলেছি, বলো, আমায় বকবে না? আগে শুনি না। বকবে না আগে বলো? আচ্ছা, বকছি নে। দেখো, তুমি সে একবার আমায় টাকা দিয়েছিলে মনে আছে, আমার অসুখের আগে? সে আমি তাকের ওপর ছোলার কলসিটার মধ্যে রেখেছিলাম। আজ আস্তে আস্তে ভাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেরে দেখলাম সে টাকা নেই। সে তো কেউ জানতো না। আমার অসুখের সময় কে বার করে নিয়েছে? আমার মনে হয় ঝিমাগিটা। এখন কি ও কবুল যাবে? কত টাকা ছিল তোমার মনে আছে? অতুলের মনে কি কুবুদ্ধি চাপল। অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অসুখে। বেশি তো নয়, 18 টাকা 7 আনা মাত্র। বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল। বললে, তা থাকবে, গিয়েছে তো গিয়েছে, সামান্য টাকা। ঝিকে একবার বলো না, ও ঝগড়া বাঁধাবে তাহলে। কেউ তো ওকে দেখেনি টাকা নিতে, কি আর হবে? কত টাকা তোমার মনে আছে? একটা ময়লা রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে যেন। আহা, কতগুলো টাকা আমার অদৃষ্টেই গেল। তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি, রাগ করবে না আমার ওপর। তোমার ক্ষতি লোকসান করতেই আমি আছি। বিমলা নিঃশব্দে কাঁদতে লাগলো। একবার অতুলের মনে হলো সব কথা স্ত্রীকে মনে করিয়ে দেয়। বলে, ভেবো না লক্ষ্মীটি, ঠাট্টা করছিলাম, টাকা যে সেই তুমি আমার হাতে। কিন্তু তখনই ভাবলে, হবে হবে, এরপরে দেব, এই ধাক্কাটা সামলে নি তো। সামান্য টাকা দিলেই হবে এরপরে। ভাদ্র মাস পড়বার আগে ঘুঘু ডাকা সুদীর্ঘ শ্রাবণের এক দ্বিপ্রহরে নৌকা যোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো। এত বড় অসুখ থেকে উঠল, বাপ মায়ের কাছে একবার যাওয়া উচিত। বিমলা আর ফেরেনি।
শীতের প্রথমে সামান্য জ্বর থেকে দাঁড়ালো নিউমোনিয়া। দুর্বল শরীর সামলাতে পারলে না সে ধাক্কা। অতুলের সঙ্গে দেখাও হয়নি শেষ সময়টা। স্বামী বা ২-৫টা সঞ্চিত টাকা যা পাউডারের কৌটোটাতে ছিল নিজের তোরঙ্গতাতে সব ফেলে রেখে চলে গেল। এরপর ৭ বৎসর অতীত হয়ে গিয়েছে। অতুলের বয়সও ভাটিয়েছে, মাথার চুলে পাক ধরেছে। দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছুকাল আগে। এখন রাস্তায় কন্ট্রাক্টারি করে হাতে ২ পয়সা করেছে। আগের চেয়ে অবস্থা ঢের ভালো। গ্রামের মধ্যে একজন সঙ্গতিপন্ন লোক সে বর্তমানে। এবার স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে। শীতকালের দিন সে বসে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে। এমন সময় পাশের ঘর থেকে সরোজিনীর তৃতীয় পক্ষের স্ত্রী, ২টি ছেলে ও একটি মেয়েও হয়েছে। উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল, শোনো শোনো, শিগগির এদিকে এসো তো, দেখো দেখো। কি না জানি বিপদ ঘটেছে ভেবে অতুল ছুটে গিয়ে দেখল স্ত্রীর ঘর পরিষ্কার করতে করতে পৈতৃক আমলে যে বাক্সটাতে সাবেক আমলের জমি জমার খাতা, পুরনো চেক দাখিলা, কাগজপত্র ইত্যাদি আছে, তার মধ্যে থেকে কীটদ্রষ্ট বিবর্ণ একটা ন্যাকড়ার পুঁটুলি বার করে হাতে তুলে ধরে বলছে, এই দেখো, আজ ভাবলাম পুরনো বাক্সটা ঝেড়ে ঝুড়ে সাফ করি। কাগজপত্রের ভেতর এই দেখো কি ছিল। কি বলো তো এটা? বোধহয় টাকা কড়ি। খুলে দেখি, দাঁড়াও। পরে ক্ষিপ্র হস্তে পুঁটুলির গেরো খুলে বললে, দেখো দেখো, টাকার খুচরো, দাঁড়াও গুনি। আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে সে গুনতে লাগল, ১, ২, ৩, ৪, ৫। ও দেখি, গোনা শেষ করে খুশির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললে, হু হু, এই কিন্তু আমি দেব না। কর্তাদের আমলের রাখা নিশ্চয়। এতদিন তোমরা তো কেউ পাওনি। একখানা রুমালে বাঁধা, দেখো না। অতুল চিত্রার্পিতের মতো দাঁড়িয়েছিল এতক্ষণ। অনেক দিন আগেকার একখানা জ্বরদীপ্ত আরক্ত মুখ, ছেলে মানুষের মতো লোভার্থ দৃষ্টি। এক বর্ষার মেঘমধুর দিন, শ্রাবণ মাস। সে শুধু কলের পুতুলের মতো বললে, কত আছে বললে? সরোজিনী হেসে ঘাড় দুলিয়ে দুলিয়ে বললে, ১৮ টাকা ৭ আনা। এ আমি আর দিচ্ছি নে, আমি পেলাম, এ আমি নেব। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।